আজকের মতন আমার ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। দেখা হবে আগামী আমার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য আমার ব্লগের জন্য ওয়েট করুন। আর যদি আমার ব্লগটা আজকে ভালো লেগে থাকে অবশ্যই একটা কথা বলবো, চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যারা নতুন আমার ভিডিও দেখছেন আমি বলবো ভিডিওটা দেখে চলে যাবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করবেন। কেন কি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে সেটা আমাদের মোটিভেশন হয়। তো এর থেকে আরও ভালো ভালো কনস্ট্যান্ট আপনাদের কাছে আসবে। তো ততদিনের জন্যে টাটা বাই। শুটিং ফাইনালি শেষ হলো। এই হচ্ছে আমার মুখের অবস্থা আর এই হচ্ছে পেছনের অবস্থা। গাইস এই ভিডিওটা আসবে দীপ ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে, দীপ ক্রিয়েশন। আপনি কেমন চলে বলবেন, আর ডিসক্রিপশন বক্সে নাম্বার আরে যে হিরো আমাদের হিরো দা, নিশ্চয়ই এটাকে সবাই চেনেন যারা বাংলা সিরিয়াল দেখেছে, খুব চেনা মুখ লাগবে। সঞ্জয় দা, তো সঞ্জয় দা বাংলা চলে এলাম টাটা। ভয় ভিতর দিয়ে একটা ভয় লাগা ভয় 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 তারপরে তুইও আসিস, যার যার ফোনে ফটো তোলো সবাই এখন তুলো, ঠিক আছে? Ready? চিজ। Yes. মোবাইল আচ্ছা একটা দাঁড়া ওর মধ্যে দাঁড়া একটা আমার মোবাইল দুটো ক্যামেরা দাও, ওরে দুটো মিনিট দাঁড়া ওর মধ্যে এই ফটোগুলো যেন পেয়ে যায় যার যার ফোনে আছে, আর ভিডিওটাও নিয়ে Yes. ক্যামেরাটা হাতে নিয়ে চলে আয়। ক্যামেরা দিয়ে দাও। লাইটটা লাইট অন করে তুই চলে আয়। চলে এই যা ওটা দিতো একটা তোলো এই আমার হয়েছে এটা ও তুমি দাও না টাইম ওটা এলা না দিছি এই রিলটা রিলটা না তুই না এদিকে চলে এসো, এদিকে আসছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই এই দীপ কোথায় গেল দীপ আসছে ঠিক আছে হ্যাঁ এটা তো গাড়ি এদিকে এদিকে হ্যাঁ এদিকে চলো 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 আসছে সবাই গাড এই ছবিটা আমাকে এই সবাই একটাই ফোন উঠলো আর কারণ ফোন তুলে একটা গ্রুপ একটা WhatsApp গ্রুপ করে রাখেন ঠিক আছে আমার নাম্বারে ক্যামেরা দিয়ে তুলো নিয়ে নেবো সব রাখতে গেলে আমি করে নেবো চলা দীপ ক্রিয়েশন বুঝ করো ক্যামেরা দিয়ে দেখো দাওয়ালে শুধু শোনা আসো বুঝলাম তো ভাই আসো না ক্যামেরা দিয়ে দিচ্ছি আসো আসো সামনে আসা হালকা তুমি দেখে রাখবে হ্যাঁ সবাই তো গ্রুপটা দেখে রাখবে না হয়ে গেছে এই আমার মোবাইলটা আছে এই আমার মোবাইলটা আছে দাদা
লাইট একটা ধরো না, লাইটটা ধরবো। ঠিক আছো তুমিও আছো এই চলবে আসো 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 মোবাইল দেওয়ালের সাথে নিয়ে নাও ব্যাকগ্রাউন্ড আর আমরা এখানে বসো। এই শোনো না তুমি চলে আসো তো সবাই আসি হচ্ছে তো আসো হ্যাঁ রেডি না আমি একটা আসি। আরামদা আমরা একটু টিম দিয়ে দেখো আরামদা যতজন সবে থাকে ক্যামেরা শুটিংটা কর তারপর ছবি তোল শুটিং না করে আগে ছবি তুলছি চলো বক্তব্য বক্তব্য শুটটা করে চলো দীপদা কিছু বলবা? কত করে তুই নাটা বেটে না ওয়ানের থেকে নাটা ঠিক করে বাটকুন এই বাটকুন একটা কি করছিস তুই আমার মাইক লাগবে না, দে দে তোমারই লাগবে মাইক না। এইখানে দাঁড়িয়ে বলবো তাহলে সব কিছু, আর ওখানে যাবো না। এই বলছি তোমাদের তারটা দিলাম ওটা কই তারটা দিলাম যে যেটা নাকি কিসের রেকর্ড এটার নাম হচ্ছে ভোরের বিকেলের ফুল, হুম, উত্তম কুমারের ভূতের বই। হ্যাঁ। কেউ জানো না হয়তো? ও জানি না, নাম শুনিনি। ভোরের ভোরের বিকেলের ফুল। দেখতে হবে তো, উত্তম কুমার। হ্যাঁ, পুরো সিনেমাটা গানের সিনেমা। জাস্ট একটা পার্ট আছে যে ওকে বলবে যে তুমি একটা গল্প বলো তো দাদা, তখন ও বলবে জাস্ট 10 মিনিটের সিন, কিন্তু মারাত্মক সিন। ওই সময়কার অনুযায়ী তুমি যদি জিনিসটা ভালো বুঝতে পারবে। ছোটোবেলায় যে এইসব মুভি প্রচণ্ড দেখতাম আমরা। লালকমল নীলকমল সামার ভ্যাকেশন হলেই বাংলার মুভিতে একদম লালকমল নীলকমল গুপিকাইন বাঘাবাইন এগুলো থাকবেই থাকবে। ওগুলো নিয়ে চলে আসতে বলো, হয়ে যাবে। যা বলে দিয়েছি ওগুলো এখন তোমাদের আছে না? তোমাদের মেকআপটা নিচ্ছি। হ্যাঁ দেখাবো না, আমার অডিয়েন্সকে দেখাবো না, কে দেখো যে যে ডাইরেক্টর, হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল আছে। কি নাম গো তোমার? আমার আমার নামই অলিম্পিয়া সামন্ত, টাইপ করলে পাবে। অলিম্পিয়া, অলিম্পিয়া স্পেলিং ও ফর অরেঞ্জ, OL OLYMPIA। আমার পয়েন্ট আনকমন না? ওই তো অলিম্পিক থেকে হ্যাঁ, নামটা আমি প্রথম শুনলাম। অ্যাকচুয়ালি আমার অলিম্পিয়া না, সাবস্ক্রাইব চ্যানেল মানে ইউটিউবের ওটা কি হ্যাঁ নামটা হ্যাঁ কি? অলিম্পিয়াই? অলিম্পিয়া সামন্ত টাইপ করলেই পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই করে নেবো, সাবস্ক্রাইব করবো। হ্যাঁ সাবস্ক্রাইব করে নে। মনে করছেন যে আমি সিটে গেছিলাম, কি নাম বলতে পারবো? এই তুই, সামনে ভিডিও চলেই যাবে হ্যাঁ তুই একটু জিমে টিমে ভর্তি হ, তোর হেলথের কি অবস্থা হয়ে গেছে। সময়টা খুব কম সময়ের জন্য লাগে, কিন্তু খাটাখানিটা অনেকটা থাকে। প্রত্যেকটা অ্যাক্টর অ্যাক্ট্রেস এবং ক্যামেরার পিছনে যে এখন বিটিএস করছে দীপ, ঠিক আছে, যাকে তোমরা প্রায় চেনো, সো প্রায় আমরা প্রত্যেকে মিলে এই জিনিসটা করছি। তো ডেফিনেটলি আমরা চাইবো যে তোমরা জিনিসটাকে আরও ভালোবাসা দাও, লাইক শেয়ার করে জিনিসটাকে আরও স্প্রেড করো, কারণ এগুলো আমাদের লাইফের সাথেই জড়িত স্টোরি। আমাদের সাথে কোথাও না কোথাও এই জিনিসগুলোই ঘটে। সো দ্যাটস ওয়াই এই গল্পের মাধ্যমে আমরা একটা মানে কি বলবো মেসেজ একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি। তো আশা করি তোমাদের ভালো হবে।
আচ্ছা যারা নতুনভাবে যারা নতুন কাজ করতে চায় ইন্টারেস্ট তারা কিভাবে কন্ট্যাক্ট করবে বা যোগাযোগ দেখো করবে? অভিনয়টা যদি তুমি করতে চাও দেখো ডেফিনেটলি অভিনয় করার জন্য শেখাটা খুব দরকার, যেটা আজকালকার ছেলেমেয়ের মধ্যে নেই। তোমরা যদি আজকে পড়াশোনা করো, একটা চাকরি করার জন্য কি দরকার? পড়াশোনা করতে হবে, তবে কি তোমরা সেই জিনিসটা শিক্ষিত হবে। অভিনয়টা কিন্তু সেরকম, এটা মানে এরকম ভাবে হয় না যে হ্যাঁ কি ডায়লগ বলে দেবেন, এভাবে কিন্তু অভিনয় হয় না, সত্যি কথা বলবো। এবার অনেকে শিখতে চায় না, যদি তোমাদের কাছে পয়সার কোনো প্রবলেম থাকে, টাকা পয়সা তাহলে থিয়েটার জয়েন করতে পারো, বা বিভিন্ন যে এখন ইউটিউব হয়ে গেছে সেখান থেকে সেও কিন্তু শেখো, বা কোথাও থেকে না শিখে কিন্তু জিনিসটা হয়। এটা যারা বলে সেটা সম্পূর্ণ ভুল, না শিখে অভিনয় করা যায় না, অভিনয় একটা পদ্ধতি। সো আমি বলবো যারা নতুন আসছো তারা অবভিয়াসলি যদি আমাদের প্রোডাকশনের সাথে যুক্ত হতে চাও তাহলে অবভিয়াসলি আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে অভিনয় শেখানো হয় এবং এখানে আমাদের প্রচুর ফিচার ফিল্ম, তোমরা আগেও জানো আমি ফিচার ফিল্মে কাজ করেছি, এরপরেও আমার নেক্সট একটা ফিচার ফিল্ম আসছে, সেগুলো নিয়ে পরে আলোচনা করা হবে। আর যারা যারা অভিনয় করতে চাও তারা আগে অভিনয়টা শিখো, কিন্তু তারপরে আসো, কারণ একটা অডিশন কীভাবে ক্র্যাক করতে হয়, কীভাবে করতে হয় সেগুলো আগে জানো, দেন তোমরা কাজের জন্য ট্রাই করো। ওকে, চলো নেক্সট আরও অনেক কাজ বাকি আছে, আবার পরে দেখা হচ্ছে। টাটা, বাই। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের শর্ট ফিল্মের হিরো। তোমার নাম কি জানো? আমার নাম অভিষেক বসু মল্লিক। তো আমি করছি, আমার ভালো লাগছে, খুব এক্সাইটিং স্টোরি আর খুব প্র্যাকটিক্যাল স্টোরি, যেটা রিয়ালিটি এর মধ্যে আছে, যেটা হয় আর কি বাস্তবে। আর খুব একটা মানে লাস্টের দিকে একটা সাসপেন্স আছে, আপনারা দেখবেন, ভালো লাগবে। আর ওর সঙ্গে প্রথম কাজ করছি, ভালো লাগছে, ইভেন টিমের সঙ্গে কাজ করছি, ভালো লাগছে, খুব সহযোগিতা পাচ্ছি, পুরো ফ্যামিলির মতো একটা। তো আশা করছি ভবিষ্যতে আর কাজ করব, সবাই মিলে আমরা একসঙ্গে থাকবো, এগোবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। লাইফে এটা আমার ফার্স্ট, এটা আমার শর্ট মুভি থেকে আমি স্টার্ট করছি আমার এই অ্যাক্টিং জার্নি। তো আমার যখন এই শর্ট ফিল্মটা যখন রেডি হয়ে যাবে তখন আমি আপনাদের সঙ্গে আমি লিঙ্কটা শেয়ার করব। তো সবাই আমার এই শর্ট ফিল্মটা দেখে আমাকে বলবেন কি শর্ট ফিল্মটা আপনাদের কেমন লেগেছে, কী লেগেছে একটু জানাবেন। আর আমার যে ইউটিউব চ্যানেলে এই ফিল্মটা যেখানে রিলিজ হবে তো এখানেও লাইক কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইবও করবেন। তো সেইটা নিয়েই আমাদের এখন আগে কাজ চলছে। এই এখন ফার্স্ট সিন আমার শ্যুট হলো, এখনও অনেক সিন এখনও বাকি আছে আজকে। তার সঙ্গে আমাদের এই শর্ট ফিল্মে যে একজন যে আর্টিস্ট আছে মানে ফিমেল আর্টিস্ট, সে আসবে সেকেন্ড হাফে, তো তখন তাকেও দেখাবো। ও হ্যাঁ, আমি তো আমাদের শর্ট ফিল্মে যে হিরো আছে আমি তো তাকে আপনাদেরকে দেখাইনি, তাকেও দেখাবো। ফার্স্ট শট শেষ হলো, প্রথম শট। আর এই একজন মহারথী সিগারেট পর সিগারেট খেয়েই যায়, খেয়েই যায়, খেয়েই যায়, মানে খায় কম সিগারেট খায় বেশি। দেখছি না কেন বলতো, সিস্টেমটা হলো এইটার থেকে এখানে আসবে, এখান থেকে দিলে আমাদের সাপ্লাই, তুমি এখান থেকে সাপ্লাই পাবে না, বুঝতে পারছো? কারণ এটার মাধ্যমে দিচ্ছে না। চলো হ্যালো, কথা বলো। হ্যালো হ্যালো ওকে দিয়ে দে। হ্যালো হ্যালো হ্যালো, বুঝতে পারছো? হ্যালো হ্যালো চলো আমাকে দুঃখে আমাদের নতুন বিনা রাখা হবে। ঠিক আছে, চলো চলছে। আমরা কে ব্লগ করছিস বল। আমি করে দিচ্ছি ভিডিও। চলো তুমি ভিতরে যাবে। চলে সবাই চলে এসো, চলে এসো আর ভিডিও করছি। ঠিক আছে, মানুষের ছবিটাই তো অফ হয়ে গেল। করতে করে
ছাড়া ইউটিউবে এটা হচ্ছে এখানকার লোকেশন, পাশে পুকুর, জায়গাটা খুব ভালো। এইসব জায়গায় অনেক টাইম পর আসা হলো, আগে আসা হতো, এখন আসা হয় না, অনেক টাইম পর আসা হলো। আমার কি, আমি হয়েছি এখানে একটা ভূত, তো এখানে ভূতের রোল আমি এখানে করছি ফার্স্ট টাইম, প্রায় অনেক বছর পর, আফটার হস্টেল লাইফের পর ফার্স্ট টাইম আমি আবার অ্যাক্টিং করছি। আমি আমার যে বন্ধুকে আমি যে দেখালাম না তখন, আমার বন্ধু যে বলছিল আমি লাইটার খুঁটি, ও হচ্ছে ডাইরেক্টর, মুভি ডাইরেক্টর, তো বেঙ্গলিজ মুভিজ সব ডাইরেক্ট করে। তো ওরই এতে ওর মানে ভাই আছে, তো ভাই এ শর্ট ফিল্মটা করছে। তো ওর এতে আমি ফার্স্ট আমি আমার শর্ট ফিল্মে এটা আজকে আমি স্টার্ট করছি। ওই সাইডের রুমগুলো হচ্ছে ওর অফিস, এটা সদ্য নিয়েছে, এই অফিসটা এখনও অবধি কাজ বাকি আছে, এখনও অনেক। এসব দেখছেন কেমনভাবে সব রয়েছে, এখনও অনেক কাজ বাকি আছে। তো এই রেডি আজকে, এটা হচ্ছে এখন আপাতত এটা হচ্ছে আমার কস্টিউম, মানে আমার নিজের কস্টিউম অবভিয়াসলি। তো আমার আজকে ফার্স্ট হচ্ছে, আজকে আমার ফার্স্ট শর্ট ফিল্ম, তো সেটারই আজকে শুটিংয়ে আমি আমার বন্ধুর অফিসে এসেছি। আর এই রুমে আমার বন্ধু থাকে, মানে বলতে এটা অফিস প্লাস হচ্ছে ওর স্টে করার জায়গা, ওই সাইডে হচ্ছে ওর অফিস। এটা হচ্ছে ফেমাস ডাইরেক্টর যে এখন এই কাজ করছে। এখন কাজ করছি আমি, লাইটার খুঁজছিলাম। হ্যাঁ, লাইটার চলে যাচ্ছি, টাটা। রবিবার দিনে এই একটা আছে, বেশ খালি খালি ফাঁকা ফাঁকা থাকে। সবে টালিগঞ্জে এসে পৌঁছালাম, এবার যাব আমার বন্ধুর ফ্ল্যাটে। অ্যাকচুয়ালি এটা ফ্ল্যাট হচ্ছে, অ্যাকচুয়ালি এটা অফিস,
অফিস তো কিছু আমাদের কাজের মানে চলছে, মানে কাজ হবে, তো সেই সব জন্যেই আজকে ফার্স্ট একটা কাজের আজকে ওইটার দিকেই স্টার্টিং হচ্ছে আমার। এই এখন অটো ধরবো, বেশ ফাঁকা ফাঁকা আছে টালিগঞ্জে। তো বসার সিট পাইনি আজকে, মেট্রোতে বসার সিট পাই কিনা। এখন তো নপাড়ার থেকে মেট্রো আসে, ওর জন্য না বসার না জায়গা ঠিক পাওয়া যায় না। আজ রবিবার, দেখা যাক আজকে বসার সিট পাওয়া যায় কিনা, এত অসুবিধা হয় না। হুম, কি ফাঁকা ফাঁকা দেখছি। রবিবার যেহেতু, এটা রবিবার হচ্ছে, নাহলে অন্য দিন এখানে যা লাইন পড়ে সকালবেলায়। আজকে রবিবার বলে স্টেশনের জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা, মানে ভিড় কম আছে। সকাল এমনিতেও সকাল, এখন বাজে সামথিং 9:45 মতন বাজতে যাচ্ছে, অনেক ফাঁকা ফাঁকা। এই রিক্সা পেয়ে গেলাম, এবার দমদম স্টেশন যাচ্ছি, মেট্রো ধরবো। একটু লেট হয়ে গেছে 30 মিনিট। অ্যাকচুয়ালি আমার 9টার সময় মেট্রো ধরার কথা। ঘুম থেকে ওঠা এত ডিফিকাল্ট না, সকালে চোখ খুলতেই চায় না। এই ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে এই রিক্সা ধরে এখন যাচ্ছি মেট্রো ধরবো। রবিবারে সকালের বাজারে, রবিবার এটা সকালে বাজারে ভিড়। যাবে দমদম স্টেশন যাব। মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এই ঘুম থেকে আজকে সকাল সকাল তাড়াতাড়ি উঠলাম, উঠতে একটু 30 মিনিটস লেট হয়ে গেছে। এই এখন যাচ্ছি হচ্ছে একটা কাজে, তো এই ধরবো, এখন রিক্সা ধরবো।